আপনি ভাইয়ের সঙ্গে কথা বলে রাতে ঘুমিয়েছেন, কিন্তু মধ্যরাতে আপনি খবর পেলেন আপনার মাকে আপনাদের ঘরে গলা কেটে কেউ মেরে রেখে গেছে। এই খবরটা আপনার কাছে আসলে কতটুকু বইবার মতো হবে আমি জানা নেই। এই খবর আমরা কেউ বইতে চাই না, এই খবর রাষ্ট্র বইতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের এখানে আমরা যারা দাঁড়িয়েছি আমাদের সকলেরই বয়স অনেক কম। বয়সের ভারে আমরা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। আমরা হাসিনার আমল দেখেছি, আমরা জুলাই দেখেছি, জুলাইয়ের পর আমরা নতুন করে স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। প্রতিবার আমরা স্বপ্ন নিয়ে রাজুর বাংলাদেশে দাঁড়াই, কিন্তু এই রাষ্ট্র আমাদের পাশে দাঁড়াতে পারে না। আগামীকাল যে আপনার মা খুন হবেন না, আমাদের কোন নিকট আত্মীয় খুন হবেন না, আমরা কিন্তু জানি না। এবং শুধু খুন নয়, আমরা প্রত্যেকটা দিন মাসুম বাচ্চাদের ধর্ষণের খবর পাচ্ছি, তাদেরকে খুন করে রাখা হচ্ছে, তাদের মস্তক বিচ্ছিন্ন করা হচ্ছে। এবং ধর্ষণ শুধু মেয়ে শিশুরা হচ্ছে তা না, ছেলে শিশুরা বাংলাদেশের আনাচে কানাচে মাদ্রাসায় সর্বত্র ধর্ষণের শিকার হচ্ছে। মা এবং শিশুদের, নারীদের যে চরম নিরাপত্তাহীনতা, রাষ্ট্র এই ব্যর্থতা কিভাবে লুকাবে? আমাদের আশা ছিল নির্বাচিত সরকার আসার পর অবস্থার উন্নতি হবে। আমরা নির্বাচন চেয়েছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। সালাউদ্দিন সাহেব অনেক বড় বড় কথা বলেন, আমাদেরকে আইন শেখান, সংবিধান শেখান। আমরা কি শিখতে পারি জানি না, কিন্তু আমরা দেখি আমাদের ছোট বোনেরা ধর্ষিত হয়, আমাদের মায়েরা খুন হয়, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তখন আমাদের আইন শেখান, সংবিধান শেখান। এই যে দেশটা চরম বিচারহীনতার সংস্কৃতির দিকে যাচ্ছে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেলে বিচার পাওয়া যায় না, অপরাধীরা জামিনে পার পেয়ে যায়। অপরাধ কেন হয়? বিচারহীনতার সংস্কৃতি থেকে অপরাধ হয়। অপরাধীরা আইন মানে শাস্তির ভয়ে, কিন্তু আমাদের দেশে শাস্তি নাই। আপনারা খুঁজে দেখাতে পারবেন কয়টা খুনের বিচার হয়েছে, কয়টা ধর্ষণের বিচার হয়েছে? আমরা শুধুমাত্র রাজনৈতিক আড়াই প্রতিবাদ করি, কিন্তু বিচার হয় না। এই মরার দেশে বিচার নাই। আমরা আশা করেছিলাম একটা স্বাধীন বিচার বিভাগ হবে, কিন্তু নির্বাচিত সরকার তাদের প্রতিশ্রুতিতে বলেছিল তারা আমাদেরকে একটি স্বাধীন বিচার বিভাগ দিবে, কিন্তু আমরা দেখি তারা স্বাধীন বিচার বিভাগের জন্য সংবিধান সচিবালয় বাতিল করে দেয়। সংবিধান সচিবালয় বিচার বিভাগকে স্বাধীন করার জন্য, স্বচ্ছ করার জন্য যে 15 জন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। নির্বাচিত সরকারকে আপনারা বলবো, আপনারা যে প্রতিশ্রুতি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন সেগুলো বাস্তবায়ন করেন, জনগণের সাথে প্রতারণা বন্ধ করেন। আমরা রাজুতে দাঁড়াতে চাই না, অনেক দাঁড়িয়েছি, আমরা বড় ক্লান্ত, এই বাংলাদেশ ক্লান্ত। আমাদেরকে ক্ষমা করুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন। ধন্যবাদ সবাই।